শুধুমাত্র চাই সরকারের কাছে আমার বরকে যেভাবে ওরা লকআপে রেখে রাত্রিবেলা পিটিয়ে খুন করেছে তার বিচার চাই আমি। যারা যেই মানে আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো মানে কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হালিশহরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন, পাশে থাকার আশ্বাস তিনি দিয়েছেন। আর এরই পাশাপাশি হালিশহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে সাক্ষাতের পরেই মৃতের স্ত্রীকে অ্যাটেন্ডেন্টের চাকরি ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন এবং পুলিশ প্রশাসনের উপর যে তৃণমূল কর্মীর পরিবার আস্থা রেখেছে এমনটাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হালিশহরের ঘটনায় পুলিশের গাফিলতি প্রমাণিত, তবে ঠিক কি হয়েছে, কতটা অত্যাচার, সেটা ময়না তদন্তের রিপোর্টে পাওয়া যাবে। যা যা তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার, কড়া পদক্ষেপ, সে সমস্তটাই করা হবে বলেই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। আইসিকে ক্লোজ তদন্তকারী অফিসারকে ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে। সরাসরি এই মুহূর্তে বিক্রম দাস আরও ডিটেলে জানাবেন। বিক্রম, কড়া পদক্ষেপ ইতিমধ্যেই করা হচ্ছে, যা যা প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে, পরিবারের পাশে থাকার আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছেন। আর ঠিক কি বললেন? দেখো, হালিশহর পুরসভার প্রাক্তন কাউন্সিলরের স্বামী বিরজু কয়েক তাকে হালিশহর থানার লকআপের মধ্যেই পিটিয়ে মারার অভিযোগ পরিবারের, এবং এরপরেই আমরা দেখতে পেলাম যে আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এই যে বিরজু কয়েকের বাড়ি রয়েছে সেখানে এসে পৌঁছান, মূলত হালিশহরের ভূতবাগান এলাকা। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলে। পরিবারের সদস্যদের তরফ থেকে বেশ কিছু দাবি করা হয়, মূলত দুটো দাবি করা হয় মুখ্যমন্ত্রীর কাছে পরিবারের তরফ থেকে, যেখানে একদিকে যারা অভিযুক্ত পুলিশ কর্মী তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যে দুটি বাচ্চা রয়েছে মূলত বিরজু বাবুর, সেই দুটি বাচ্চার দায়িত্ব নিতে হবে। এবং সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বেশ খানিকক্ষণ কথাবার্তা বলার পর পরিবারের সঙ্গে তিনি বেরিয়ে এসে সংবাদ মাধ্যমকে যেটা জানান যে পরিবারের দাবি অনুযায়ী মূলত এই বিষয়টা স্পষ্ট হয়েছে যে এখানে পুলিশের গাফিলতি ছিল। পুলিশের বিরুদ্ধে প্রাথমিক যে অভিযোগ, সেই অভিযোগে কিন্তু বেশ কিছু সত্যতা পাওয়া গিয়েছে। সেখানেই কিন্তু মূলত থানার যিনি অফিসার ইনচার্জ বা ইন্সপেক্টর ইনচার্জ রয়েছেন তাকে ক্লোজ করা হয়েছে এবং তার পাশাপাশি যিনি ইনভেস্টিগেশন অফিসার তাকে সাসপেন্ড করা হয়েছে। পরিবারের তরফ থেকে দ্বিতীয় দাবি যেটা করা হয়েছিল যে দুটি বাচ্চা রয়েছে, পরিবারের দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে পরিবারের সদস্যদের মধ্যে একজনকে, অর্থাৎ বিরজুবাবুর যিনি স্ত্রী, তাকে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে, গ্রুপ ডি র্যাঙ্কে তাকে চাকরি দেওয়া হচ্ছে, এমনটা মুখ্যমন্ত্রী আজকের ঘোষণা করেছেন। তৃতীয় বিষয় মুখ্যমন্ত্রী যেটা উল্লেখ করেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে পরিবারের তরফ থেকে কোনো রকম কোনো আর্থিক সাহায্য কিন্তু এক্ষেত্রে চাওয়া হয়নি, কিন্তু সরকারের তরফ থেকে মূলত 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে পরিবারকে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রীর যেটা বক্তব্য যে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি কিন্তু পুলিশের বিরুদ্ধে প্রাথমিক যে অভিযোগ উঠছে সেই অভিযোগের কিন্তু সত্যতা পেয়েছেন, তারপরেই ডিজিপিকে সঙ্গে নিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, এমনটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে জানানো হয়। অপরদিকে পরিবারের সদস্যরা তারা কিন্তু যেটা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে প্রায় আধ ঘন্টা কথা বলার পর তারা কিন্তু আশ্বস্ত। তাদের মূল যে দাবি ছিল সেখানে কিন্তু সবথেকে যেটা ইম্পর্টেন্ট তা হলো যে পুলিশ কর্মী বা পুলিশ আধিকারিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। আসবো বিক্রম, আসবো, আমরা একবার একটু শুনি মুখ্যমন্ত্রী ঠিক কি কি বললেন। মৃত্যু অর্থ দিয়ে হয় না, ওরা আমাদের কাছে অর্থ চায়নি, কিন্তু আমি চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে 10 লক্ষ টাকার একটি চেক ওনার মিসেসকে দিয়েছি। যেটা আপনাকে নিতে হবে না, আপনাকে একটা চাকরি, ছোট চাকরি হলেও দিলাম আমরা, দুটো বাচ্চার নামে আপনি MIS করে দেন, ওদের পড়াশোনাটা দেখতে হবে। আমি ও স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি দিলাম। উনি শোক কাটিয়ে ওঠার পরে লোকাল থানার সঙ্গে অ্যাটাচ থাকবেন এবং 12 মাস 15,000 টাকা করে এরা পায় অ্যাটেন্ডেন্ট। 12 মাস কমপ্লিট হলে গ্রুপ ডিতে পার্মানেন্ট হয়ে যায়, কারণ বাকি চাকরি তো পরীক্ষা দিয়ে হয়, আমরা তো ওভাবে চাকরি দিতে পারি না। সি এগ্রিড। আমরা বিক্রমের কাছে যাই। বিক্রম, যেমনটা আমরা শুনছিলাম যে একদম পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি, কড়া পদক্ষেপের প্রতিশ্রুতি এবং মৃত তৃণমূল কর্মীর স্ত্রীকে চাকরির ঘোষণাও মুখ্যমন্ত্রী করলেন।
আরও বলা হচ্ছে যে তারা পোস্টমর্টেম রিপোর্টের অপেক্ষা করছেন এবং পোস্টমর্টেম রিপোর্টে যদি দেখা যায় যে পুলিশ আধিকারিক যারা সেই সময় ডিউটিতে ছিলেন বা যাদের সেখানে ইনভলভমেন্ট পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হবে সরকারের তরফ থেকে। সেক্ষেত্রে দাঁড়িয়ে ম্যাজিস্ট্রেরিয়াল এনকোয়ারি করানো হবে, একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই এনকোয়ারি চলবে, এমনটাই মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এবং মুখ্যমন্ত্রী এই আশ্বাস পাওয়ার পরই কিন্তু পরিবারের সদস্য অর্থাৎ নিহতের স্ত্রী জেনি শর্মা কুয়েত তিনিও কিন্তু বলছেন যে তিনি আশ্বস্ত হয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর, কথাবার্তা বলার পর। এক্ষেত্রেই জানিয়ে রাখবো যে আমরা দেখেছিলাম গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এসে পৌঁছেছিলেন এই জায়গায় এবং তারপরেও কিন্তু তার সঙ্গে পরিবারের সাক্ষাৎ হয়নি, বরং দেখা গেল যে যারা স্থানীয় বাসিন্দা তাদের কিন্তু ক্ষোভ বা বিক্ষোভ চরমে উঠে যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। কার্যত তার গাড়ি উদ্দেশ্য করে সেখানে কাদা ছোড়া হয়, জলের বোতল ছোড়া হয়, চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তার পরবর্তী ক্ষেত্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিক্রম, এই প্রসঙ্গে অবশ্যই আসবো। এই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন গতকাল যখন মমতা বন্দ্যোপাধ্যায় জনরোষের মুখে পড়েছিলেন সেই প্রসঙ্গেও মুখ্যমন্ত্রী বলেছেন, সেই প্রসঙ্গে আসবো বিক্রম। তবে তার আগে একবার একটু শোনাই, এই যে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কড়া পদক্ষেপ প্রতিশ্রুতি যেরকম দিয়েছেন, কড়া পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে, আইওকে সাসপেন্ড করা হয়েছে, আইসিকে ক্লোজ করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ঠিক কি কি জানিয়েছেন এবং মৃত তৃণমূল কর্মীর পরিবার মুখ্যমন্ত্রীর এই পাশে থাকার বার্তা, তার প্রতিশ্রুতির পর তাদের কি বক্তব্য শুনব। ওনার পরিবার আমার কাছে দুটো জিনিস চেয়েছেন। বলেছেন পুলিশের হেফাজতে মারা গেছে এবং আমরা জেনেছি শারীরিক অত্যাচার হয়েছে। আপনাকে দোষী পুলিশদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশের লকআপে বা হেফাজতে মারা গেছে এটা তো দিনের আলোর মতো সত্যি যে পুলিশের গাফিলতি প্রমাণিত, কারণ তাদের কাস্টডিতে মারা গেছে। আমরা প্রাথমিকভাবে থানার আইসিকে ক্লোজ করছি পুলিশ লাইনে, আর আইও ইনভেস্টিগেটিং অফিসার তাকে সাসপেন্ড করছি। আমি শুধুমাত্র চাই সরকারের কাছে আমার বরকে যেভাবে ওরা লকআপে রেখে রাত্রিবেলা পিটিয়ে খুন করেছে তার বিচার চাই আমি। যারা যেই আইসি বা যে পিসিওসি যারা আমার স্বামীকে হত্যা করেছে লকআপে নিয়ে, যেখানে আমার স্বামীর নামে কোনো কেস ছিল না বা এফআইআর ছিল না, আমি সবার আগে তার একটা বিচার চাই। উনি যেহেতু আমাদের সিএম, উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে উনি আমার বাচ্চাদের ভবিষ্যৎ এবং আমাকে সেই রাস্তা উনি করে দেবেন। উনি আমাকে দিলে আমি মাথা পেতে নেব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।